সকালটা শুরু হয় গাড়ির আওয়াজ দিয়ে। গলার অবস্থাটা একবারে খারাপ হয়ে গেছে। ওই যে সিন্নিটা খেলাম, কলা নারকেল সব কিছু খেলাম তো ওই জন্যেই। আর গলার অবস্থা যখন এরকম হয়ে গেছে, কথা কীভাবে বলবো বলুন? কথা তারপরে যেতে পারি সেটাই বলতেছি। বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সেটাই কামনা করি। এটা নিয়ে আজকে সকালটা শুরু করলাম বন্ধুরা। সকালটা একটু দেরিতে শুরু করলাম, কেন করলাম সেটা দেখাচ্ছি। সকাল শুরু হওয়ার সাথে সাথে বন্ধুরা কাজকর্ম শুরু করে দিচ্ছি। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করছি, তাই আমার সকালটা দেরিতে। সকালে আজকের আকাশটা দেখালাম না, আকাশটা একবারে মানে কেমন জানি একটা ফ্যাকাশে হয়ে আছে আর কি, তাই আকাশটা আর দেখালাম না। তো সকালবেলা কী কী রেডি করছি সেটাই দেখাচ্ছি। ওই যে একটা চিকেন সবজি হবে, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা তা বুঝতেছি না, তা ভালো করে দেখাই। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এটাতে হলুদ আর লঙ্কা দিই নেই, এটা একটু সাদা সাদা টাইপের হবে আর কি, যদি করিয়াটা ভালো থাকে আর কি। আর এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ডালের পোড়নটা তো এখানে আছে। পরোটার ডোটা হয়ে গেছে, দাদুভাইয়ের স্কুল টিফিনটা হয়ে গেছে, দাদুভাই স্কুলে চলে গেছে। তো সব নিয়ে মামনি শুদ্ধ কাজকর্ম নিয়ে অনেকটা ব্যস্ত। মামনির তো অনেকগুলো জল করতে হয়, অনেক কিছু করতে হয়, বুঝছেন? তো এই জল টল সবার খাওয়াটাও হয়ে গেছে। আপনাদের মেসোমশাই হাঁটতে চলে গেছে, আমিও যাবো এখন বাজার করতে। আগে ঠাকুরের ফুলগুলো তুলবো। একবারে যে সকাল অনেক বেলা হয়ে গেছে তা না, দাদুভাইয়ের তো মর্নিং শিফটের স্কুল, তো তাই দাদুভাই একটু তাড়াতাড়ি যাইতে হয় আর কি ওই। আর এদিক দিয়ে আপনাদেরকে আকাশটা দেখাই। এদিকের আকাশটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। আকাশের দিকে তো আমার চোখ যায়, এটা তো বলার কিছু নাই। তো এই আকাশটা, এটা ঠাকুরঘরের জানলা দিয়ে আমি দেখাচ্ছি। ওই যে রোডে তো অনেকগুলো রোড গেছে, আওয়াজ তো হবে ভাই। আওয়াজ না হয়ে কি কোথাও যাবে না তো, আওয়াজ তো হবে। এই যে দেখুন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এদিক দিয়ে। আর ওইদিকে রোডটা একটু ঝাঁঝালো উঠছে, সেই জন্য আর আপনাদেরকে ওই দিকের আকাশটা দেখায়নি। আর আজকে গাছে ফুল ফুটে নেই, বুঝছেন? আজকে ফুলের কল্লি দিয়ে আমার শুভেচ্ছা বিনিময় করতে হয়েছে যে আজকে ফুল ফুটে নেই। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কাজকর্ম শুরু করি, বাজারে যাবো, বাজার তো দেখাই আনবো আপনাদেরকে। কাতল কত করে? কাতল 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 আচ্ছা, না আমি দেখিনি। তুমি যাও, বাজারটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর নিজেও কিছু বাজার করতেছি, দুধ নিলাম, তারপরে কচু নিলাম, সব কিছু নিয়ে বাসা দিয়ে দেখাবো আর কি কী কী নিচ্ছি। চলুন যাই বাজারটা হাঁটি দেখি কী কী উঠছে। মানুষ দেখা যায় বেশি এখানে, বাজারে সব কিছু উঠে, নদীর মাছটা বেশি উঠে। এ বাজারে কিছু নেই এমন কিছু নাই, সবে উঠে। আর যেটা আমি চিনি না সেটাও দেখি যে এই বাজারে আছে, বুঝছেন তো? ফল থেকে শুরু করে মাছ বাসন সবে আছে। সে 12টা বাজে দেখা যায় যে বাজারটা পুরো ফাঁকা হয়ে গেছে, একবারে সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে ওই আর কি। তারপরে আমি যাচ্ছি একটা জিনিসের খোঁজে, যদি পাইতে নিব, আর না পাইলে তো কোনো পথে নেই। তারপরে গিয়ে বাসায় চলে যাব, বাসায় গিয়ে চা খাবো, তারপরে সে রান্নাবান্না। ওকে, আজকে মনে হয় মহিলা আসেনি, এদিক দিয়েও মাছ হচ্ছে। আর এখানে দেখো কী কী নিয়ে আসছি আপনাদের মেসোমশাই ভুলতেছে। দুধ নিয়ে আসছি, কচু নিয়ে আসছি, কচুমুখী নিয়ে আসছি, মানে ছড়া, যেটা আমরা নোয়াখালীর ভাষায় ছড়া বলি, ছড়া নিয়ে আসছি। এগুলো আপনাদের মেসোমশাই খুলে রাখলো। আমি দুধটা নিয়ে এখন জাল করে ফেলবো, জাল করে উপরের অংশটা উঠিয়ে রেখে দিব ওই যে দাদুভাইয়ের ঘিয়ের জন্য আর কি। আমি তো ঘরে ঘি বানাই, সেটা আপনারা সবাই জানেন। এখন প্রথমে আমি চা খাবো, চা খাবো, চাটা খেয়ে তারপর রান্না করে আসবো। এদিকে ডালটাও হয়ে যাচ্ছে আর এদিকে চাটা হয়ে যাচ্ছে। চার ভিতরে একটু কফি দিয়ে দিব, তাহলে না চেনটাও ভালো লাগে, আর সকালবেলা এই চাটা খেতে অনেকটা টেস্ট লাগে, বুঝছেন? আপনারাও করে দেখবেন, একবার কফির মতোই লাগবে, আবার চার স্বাদও আসে, খুব ভালো লাগে খেতে। চলে আসলাম রান্না করে এসে কি করতেছি? আরে ভাই কি হয়নি সেটাই বলেন, কি হয়নি? এদিকে চাটা হয়ে যাচ্ছে, দেখুন চাটা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন সবজিটা কেটে রেখেছি সকালবেলার জলখাবারের জন্য। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কা বাদে, কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি, হলুদ লঙ্কা দিবই না। আর
চাটা হয়ে যাচ্ছে, এখন চাটা বসে খাবো, দুজনে গল্প করব, ঠিক আছে? তারপরে এর ফাঁকে দেখাই যে এই যে ময়দার ডোটা একটু হয়ে গেছে, ভিজা টোয়ালেট ঢাকনা দিয়ে রেখেছি। তারপরে সব নিয়ে বন্ধুরা রান্না বান্না গুছিয়ে কাজ করুন বন্ধুরা, গুছিয়ে কাজ করুন। গুছিয়ে কাজ না করলে কাজটা সুন্দর হবে না, সহজ হবে না, আপনি শিখতেই পারবেন না কিছু। আমার মতো গুছিয়ে কাজ করুন। এই জন্যই তো বলি, একজনও যদি আমার রান্না শিখে, সে একবারে জীবনে আর কোনোদিন ঠেকবে না। নিজের বাহাদুরি নিজে করতেছি না রে ভাই, নিজের বাহাদুরি নিজে করতেছি না। রান্নাঘরে আসছি, রান্না করতে আসছি, নিজের বাহাদুরি নিজে কেন করব? আর আমার রান্নাঘরটা তো ভীষণ সুন্দর, সেটা আপনারা সবাই জানেন। গুছগাছ করে রান্না বান্না শুরু করি, তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা হয়ে গেছে, সবজিটা কিছুক্ষণের ভিতরে সবজিটা হয়ে যাবে। চাটা তো হয়ে গেছে, চাটা নিয়ে যাচ্ছি। কই গো, তোমার চা হয়ে গেছে, নিয়ে যাও। আপনাদের মেসমশাই আসছে চা নিতে, ধরো। নুন আর চিনি দিয়ে দিয়েছি, এবার সবজিটা বসিয়ে দিব। আপনারা হয়তো পেঁয়াজটা একটু ভেজে দিবেন, আমিও পেঁয়াজটা ভেজিয়ে দিব, কাঁচা দিব না, কাঁচা দিলে একটু কাঁচা গন্ধ লাগবে, তাই না? এই তো আমার মামনি আসছে, মামনি শ্বশুরমশাইকে পরিবেশন করবে। শ্বশুরমশাই আর এগুলো নেবে না, বুঝছেন? ওই জন্য উনি নিয়ে যাচ্ছে। যাও, তোমার বাবুরে দাও। আর এদিকে দেখুন, সবজিটা এখানে বসিয়ে দিলাম, একটু নুন আর চিনি দিয়ে আর কি, হালকা একটু চিনি দিয়েছি, চিনি বেশি না। এদিকে দুধ, 1 লিটার দুধ আনছি, দুধটা বসিয়ে দিলাম। দুধের উপরের অংশটা উঠলে ওইটা দাদু ভাইয়ের ঘি করবো। অনেকগুলো সরে জমছে, তারপরও এটাও জমাবো। সবজিটা সিদ্ধ করে নামিয়ে, শুধু একটা বলক আসছে, একটা বলক আসার পরে সবজিটা নামিয়ে নিলাম, বুঝলেন? আর এই যে চিকেনটা আছে না, চিকেনের ভিতরে আমি দধি দিতে ভুলে গেছি। এখন আমি 1 টেবিল চামচ দধি দিয়েও ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে। একবার যতটা পারি ততটা ভালো করে মেখে নিচ্ছি। তাই এখানে দিয়ে দিব তেল। তেলটা আপনাদের পরিমাণ মতো ভাই, যেরকম ইচ্ছা করে। তেল কম খেতে চাইলে কম দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন। সবজিটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ, বুঝছেন? এটা প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু মনে ছিল না। অনেক সময় ভুলে যাই, সব কিছুই ভুলে যাই। প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে উঠিয়ে নিব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর সবজিগুলো এখানে বসে বানিয়ে নেব দুপুরবেলার জন্য আর কি। আর আকাশটা দেখুন, সুন্দর দেখাচ্ছে না? আর ফুল গাছের কল্লিগুলো দেখুন, খুব সুন্দর একটা ফুল গাছ। ফাঁক পেলে আমি এসে এসে দেখি। এবার পেঁয়াজগুলো কিন্তু ওই সবজির সাথে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোটা হয়ে গেছে, এবার ফোড়ন দিব কি, 2টা এলাচি ঠাটা করে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা ফেলে দিচ্ছি। এই রান্নাটা খুব সুন্দর, জলের মতো সোজা। এই রান্নাটা যে কোনো লোকে করতে পারবে। চিকেনটা একটু কষিয়ে নিই। এবার মামনি আসতে দেখার জন্য, সে মামনিরে বলতেছি যে ঘরে থাকা সবজি, যে কোনো সবজি দিয়ে তুমি এই রান্নাটা করতে পারো, শুধু নরম সবজি বাদে আর কি। একটু পাতাকপি দিতে পারো, পাতাকপি দিলে সবজিটার কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে, আর খেতেও না অসাধারণ লাগবে। এবার আমি নেড়ে ছেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনের কি, এটা তো একবারে অরিজিনাল ইয়ার চিকেন না, কত আপনি বললেন চিকেনগুলো দিতে পারেন, বা যে চিকেনের যে ইয়ে আছে না, কলজা আছে না, ইয়ে আর কি বলে, আমরা তো কালীভোগ বলি, আপনারা কি বলেন সেটা আমি জানি না। তবে ওইটা থাকলেও কোনো সমস্যা হয় না, ওইটা দিয়েও রান্না করা যায়। যে কোনো কিছুই, চিকেন সামান্য একটু চিকেন দিলেও এই রান্নাটা অনেক সুন্দর হয়ে যায়, সেটাই মামুনি বলতেছি। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিই, এক সাইডে গুলে রেখে দিলাম, নামানোর আগে আগে দিয়ে দিব, বা সবজিটা রান্না শেষ হয়ে যাবে। ওইটাই আর কি। তুমিও ঠিক একইভাবে করবে, দেখবে যে বাইরে থেকে পরোটা আনবে না, ঘরে পরোটা বানাবে, আর এই সবজিটা দিবে। অতিথি আসলে অতিথিরা খুব সুন্দর মনে খেয়ে নিবে, আর তারা খুব ভালো পাবে। মামনির সাথে সাথে বন্ধুরা আপনাদেরকেও দেখিয়ে দিই আর কি। তো আপনাদের কার কেমন লাগে জানাবেন কিন্তু। এই যে দিয়ে দিলাম, ঝোলটা কতক্ষণ পরে একবার ঘন হয়ে যাবে, বুঝছো মামনি? ঘন হয়ে গেলে দেখবা যে একবারে বেশি ঘন করবা না, বেশি ঘন করতে গেলে পরোটার সাথে ভালো লাগবে না, বা ভাতের সাথেও ভালো লাগবে না, পিছতে পিছতে ভাব হয়ে যাবে। এভাবে করবে, দেখবে যে খেতে অনেক দারুণ লাগছে। এবার ঝোলটা দেখে, আপনি যদি আর একটু সাদা করতে চান তাহলে একটু দুধ পাউডার গুলো দিয়ে দিবেন, তাহলে আর একটু সাদা হয়ে যাবে। আর যদি সবুজ করতে চান তাহলে একটু ধনিয়া পাতা বেটে দিয়ে দিবেন, দেখবেন যে সবুজ হয়ে গেছে, বা পুদিনা পাতা বেটে দিবেন, সবুজ হয়ে গেছে। তবে গ্রানটা অন্যরকম হয়ে যাবে, গ্রানটা আর এই গ্রানটা থাকবে না। এবার আমি নামিয়ে নেব। এবার সবজি রান্নাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর একটা সবজি হয়ে গেছে। আর এটা খেতে না অসাধারণ লাগে, অসাধারণ লাগে। রুটি, পরোটা, পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে দারুণ স্বাদের হয়। এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে, এভাবে নামাবে।
যেটা ফেলে দিব, ফেলানোর জিনিসটি আমি এখানে সাজিয়ে নিয়ে আসছি। কি কি নিয়ে আসছি বন্ধুরা দেখুন, কথাটা মুখে বেজে যাচ্ছে। লাউ লাউ ছিলকা, ওই যে ছড়া পুষে যাচ্ছে, ছড়া কয়েকটা ছড়া, কপির ডাঁট, আলু, এটা দিয়ে একটা চচ্চড়ির মতো হয়ে যাবে। কিভাবে করতেছি সেটা দেখুন। তেজপাতার পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা ফুটে উঠুক, পাঁচফোড়নটা ফুটে উঠে কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু নুন, হলুদ আর একটু চিনি দেওয়া আছে, এটা ছাড়া আর অন্য কিছু দিব না, বুঝছেন। আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন বন্ধুরা, আমি অনেক সহজ সহজ রান্না করি, আপনারা যেন অনেক তাড়াতাড়ি রান্না করতে পারেন, আর আমার মামনিও যেন ভালোভাবে শিখে যেতে পারে, বুঝছেন। এটা নেড়ে ছেড়ে দিব, নাড়াচাড়া হয়ে গেছে, ঢাকা দেবো। ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে ওইদিকে নিয়ে যাবে, এদিকে পরোটাগুলো ভাজবো। এবার দেখুন এই চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, জাস ধনিয়া পাতা, শীতের ধনিয়া না রে ভাই, এটা গরমের জন্য। তারপরে নেড়ে ছেড়ে তরকারিটা নামিয়ে নেব, আর ওইদিকে পরোটাটা হয়ে যাচ্ছে। দেখুন আমি বাম হাতে উল্টে দিচ্ছি, কি হয়ে গেছে বন্ধুরা। এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, আর যে সবজিটা, চিকেন সবজিটা, ওইটাও হয়ে গেছে, সাথে পরোটা তো হয়ে গেছে। এখনো কিন্তু 11টাও বাজে নেই, বুঝছেন। এবার আমি আরেকটা তরকারি রান্না করব। এই তরকারিটা হলো ঝিঙ্গা, আলু, রুই মাছ দিয়ে। এবার তো আপনারা বলবেন যে রুই মাছ এত বেশি ঠান্ডা, দাদুভাই ছোট আছে না, অন্য মাছ তো কাটা আছে, এই জন্য রুই মাছটা খাই। ওইদিকে মাছে নুন হলুদটা মেখে রেখেছি, আর তরকারির তেলটা গরম হয়েছে কিনা সেটা একবার দেখে নিই। তরকারির তেল গরম হয়েছে, তারপরে মাছগুলো দিয়ে দিই। তেলটা এতক্ষণ গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ভেজে নিই। এবার মামনি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, বুঝছো। ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব, এক এক করে মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার ফলে আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু না ভাজা বাদ দিয়ে দিবে না, আলু যদি না ভাজি দাও ঝিঙ্গার ভিতরে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, বুঝছো। তো এই আলু ভাজার আগে ফোড়নটা করে নিবা। ফোড়নটা করবে কি মেথি ফোড়ন, আর যে যার যেমন ইচ্ছা আর কি। আমরা তো মেথি ফোড়নটাই খাই, তো আমাদের জন্য মেথি ফোড়নটা। আলুটা ছেড়ে দিলাম, তারপর নুন হলুদ এখনো দেওয়ার দরকার নাই, আলুটা একটু বাজা বাজা হয়ে যায়। আর এই ঝিঙ্গাটা আছে না, ঝিঙ্গাটা কাটার পরে একটু নুন মেখে রেখে দিবা, তাহলে ঝিঙ্গার যে কষটা আছে না, কষটা চলে যাবে, আর গন্ধটাও চলে যাবে। আলুটা প্রায় ভাজা হয়ে আসে, আমি নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিব। আপনি খাইতে ইচ্ছে করলে আপনি চিনি দিবেন, নাহলে না দিবেন। ভাই আমার চিনি দেওয়া নিয়ে আপনি মাথা ঘামাবেন না, বুঝছেন। ওই যে মামনিরও বলতেছি, আমাদের ঘরে যখন একটু চিনি খায়, তুমিও একটু চিনি দিয়ে দিবা। হলুদটা শেষে আসছে, হলুদটা দিয়ে দিলাম। এবার ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম, তাহলে ঝিঙ্গা চলে কষানোটা হয়ে যাবে, আর বাকি কোনো জল দেওয়া লাগবে না, এটা কিন্তু মনে রাখবেন, বুঝেছে। নেড়ে ছেড়ে ঢাকা দিব, ঢাকা দিয়ে তারপরে আমি জল খাবারটা খেয়ে আসি, এর সাথে তরকারিটা কষানোটা হয়ে যাবে। ঢাকাটা উঠাই বন্ধুরা, আমি কয়েকটা আলুকে ম্যাশ করে দিব, বুঝছেন। আর জল কিন্তু আমি একটুও দিই না, আলুকে ম্যাশ করে দিবে, এই জন্যে তরকারির ঝোলটা একটু ঘন হবে, দেখতে সুন্দর হবে। বাস কয়েকটা আলু ম্যাশ হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। আর আরেকটা জিনিস দেওয়ার আছে, সেটার জন্য একটু অপেক্ষা করুন। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর আরো একটা জিনিস আছে, এই যে কালো গোলমরিচ। এই তরকারিটা কালো গোলমরিচ দিবেন, তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আবার একবারে বেশি বারবার দিতে যাবেন না, তাহলে কিন্তু জাল হয়ে যাবে। আমার মুখে পান আছে বন্ধুরা, জল খাবার খেয়ে খালি পান খেয়ে আসলাম, বাস। এবার বলক আসবে, নামিয়ে ফেলবো। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা ঢেলে নেব, ঢেলে চুলাটা বন্ধ করে দিলাম, রান্নাটা ঢেলে। এবার দেখুন তো বন্ধুরা, এই রান্নাটা খেয়ে কেউ বলবে যে রান্নাটা খারাপ হবে? দারুণ সাথে রান্না হয়ে গেছে। এদিকে ঝিঙ্গা আলু মাছ দিয়ে আছে, এদিকে সরসরাটা আছে, ডালটা তো এখানে আছে, আর সকালবেলা সবজিটা খেয়ে দিয়ে এতটুকু এলো আছে। এটা নিয়ে আজ যে রান্না বান্নাটা শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে আজকে চলে যাচ্ছি, আগামী দিন আবার দেখা হয়ে যাবে।